লাইউদ্দিন্না আলাইনা হিসাবাহুম, অবশ্যই তাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে এবং তাদের প্রতিটা কর্মের হিসাবও আমার কাছে দিতে হবে। আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়ার জীবনটা কি শেষ? এই জীবনের পরে আরো একটা জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনে কেন পাঠিয়েছেন? তার ইবাদত করার জন্য। কি করার জন্য? এই ইবাদত জিনিসটা বুঝতে হবে। আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আপনারা আশা করি একমত হবেন, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষ ইবাদতের মূল কথা জানে না। ইবাদতের মূল কথা না জানার কারণে ইসলামকে এটাকে একটা কাকপিস ধর্ম মনে করে। সুবিধা মতো কিছু পালন করলাম, সুবিধা মতো কিছু পালন করলাম না। এই যে আজকে সম্মানিত বিশেষ মেহমান চমৎকার একটা কথা বলেছেন যে নিজে নামাজ পড়ে না, ছেলের মাদ্রাসায় দিয়েছে, হাফেজ বানাচ্ছে। যদি জিজ্ঞেস করা হয় তোমার ছেলেকে মাদ্রাসায় কেন দিলে, বলছে আমার ছেলে হাফেজ হয়ে আমাকে পরকালে বেহেশতে নিয়ে যাবে, কিন্তু নিজে নামাজ পড়ে না। এই যে একটা ভুল বিশ্বাস, এই যে একটা আজগুবি বিশ্বাস, এই যে একটা আস্ত মানে একটা অথর্ব চিন্তা ভাবনা, নিজে নামাজ পড়ে না, ছেলে হাফেজ হবে আর ছেলে বাবাকে জান্নাতে নিয়ে চলে যাবে, এই যে একটা অথর্ব বিশ্বাস, এই অথর্ব বিশ্বাসটা তৈরি হয়েছে ইবাদতের মর্ম না বুঝার কারণে। এবং অনেক মানুষ আছে, আপনাদের এদিকে নাও থাকতে পারে, বাংলাদেশের বিভিন্ন জায়গা এমন আছে যে মানুষেরা মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই সম্ভবত আমার ইবাদতের দায়িত্ব আদায় হয়ে গেল। এই জন্য এদেশের লক্ষ লক্ষ লোক এমন আছে যারা একদিকে মসজিদে নামাজ পড়ে, মসজিদে কাতার সোজা করে, আর আরেক দিকে সে কোদাল দিয়ে ক্ষেতের আইল বাঁকা করে। আছে কি নাই? মসজিদের কাতার সোজা করে আর ক্ষেতের আইল বাঁকা করে। এবং ক্ষেতের আইল যে বাঁকা করছে এটাকে সে অপরাধ মনে করে না, কারণ সে মনে করে আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি যেহেতু তাহাজ্জুদ পড়ি, আমি তো ইবাদতের হক আদায় করে ফেলেছি, সুতরাং আমি জান্নাতে চলে যাব। আসলে কি আল্লাহ তাআলা যে ইবাদতের কথা বলেছেন, আসলে কি ইবাদত বলতে শুধু এটা বোঝায়? আজকে আমাদের আলোচনার মূল কথা এই জায়গা। আমি আপনাদেরকে প্রতিটা কথার পিছনে কোরআন, হাদিস এবং বাস্তবতা যুক্তির আলোকে আমি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এমনিতেই নাকি উদ্দেশ্য আছে? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা কি করা? ইবাদত করা। আল্লাহ তাআলা যে আয়াত বলেছেন, যারা আরবি বুঝেন, মাদ্রাসাতে পড়েছেন অথবা আরবি বুঝেন, তারা বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই। মা নাফি দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, ইল্লা তবে হ্যাঁ সৃষ্টি করেছি লিয়াবুদুন, তারা যাতে একমাত্র আমারই ইবাদত করে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যদি বলতেন, বাক্যটা যদি এভাবে বলতেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আগের মা শব্দটা যদি বাদ দিতেন, শেষের ইল্লা শব্দটা যদি বাদ দিতেন, অর্থগত দিক থেকে তাও এটা আরবি ব্যাকরণ অনুযায়ী শুদ্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বাক্যটাকে এভাবে না বলে আল্লাহ তাআলা বাক্যটাকে হসর করেছেন, এটাকে সীমাবদ্ধ করেছেন, এটাকে গভীর করেছেন, এটাকে ওজনদার করেছেন। কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ছেলেকে যদি বলেন বাবা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, এটা একটা কথা। অথবা বললাম তোমার কাজ হলো 1 গ্লাস পানি নিয়ে আসা, এটা হলো কথা 1। কথা 2, 1 গ্লাস পানি আনা ছাড়া তোমার অন্য কোনো কাজ নাই। খেয়াল করুন, আমি আমার ছেলেকে বললাম তোমার কাজ হলো আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসা, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো পানি আনা ছাড়া তোমার অন্য কোনো কাজ নেই। 2 কথার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? কোনটা বেশি মজবুত, প্রথমটা নাকি দ্বিতীয়টা? দ্বিতীয়টা। অর্থাৎ দ্বিতীয়টাকে হসর করা হচ্ছে, পানি আনা ছাড়া তোমার অন্য কোনো কাজ নাই। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এটা বলেননি। আল্লাহ তাআলা বলছেন আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করি নাই। কাজই হলো ইবাদত করা, কাজই হলো কি করা? এখন হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা বলছেন তোমার কাজই হলো ইবাদত করা। আপনি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এমন কোন বাক্য, এমন কোন আয়াত হাদিস আপনি পাবেন না
যেখানে বলা হয়েছে আমি তোমাদেরকে ঘুমের জন্য সৃষ্টি করেছি, একথা বলা হয়নি। আল্লাহ বলেছেন রাতকে আমি ঘুমের জন্য বানিয়েছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে ঘুমকে আরামদায়ক করেছি, কিন্তু তোমাদেরকে ঘুমানোর জন্য বানিয়েছি, এটা আল্লাহ বলেননি। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, তোমরা অপচয় করো না, কিন্তু আল্লাহ বলেন নাই তোমাদেরকে খাওয়ার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্পদের প্রতি আকর্ষণ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। আল্লাহ তাআলা বলছেন মানুষকে আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়েছে। মানুষেরা বিপরীত, পুরুষ যদি হয় সে নারীর প্রতি আকর্ষণ বোধ করে, নারী যদি হয় সে পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে, সন্তানের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে, সম্পত্তির প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন, কিন্তু এই উদ্দেশ্য তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? এখন প্রশ্ন হলো আল্লাহ তো আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আপনি ঘুমাবেন না? আল্লাহ তো ঘুমের জন্য সৃষ্টি করে নাই। ইবাদত বুঝতে হবে, মূল কথাটা এই জায়গায়। আপনি কি তাহলে খাওয়া দাওয়া করবেন না? করবেন, কিন্তু আল্লাহ তাআলা তো খাওয়া দাওয়ার জন্য সৃষ্টি করেনি। আপনি কি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সংসার পরিচালনা করবেন না? করবেন, কিন্তু আল্লাহ তাআলা তো এগুলোর জন্য সৃষ্টি করেননি। আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো আমি একটা উদাহরণ দিব, পরবর্তীতে আপনি এটা বুঝতে পারবেন। স্কুল মাদ্রাসা কলেজের হোস্টেলে থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করে, এরকম আছে নাকি নাই? এখন একজন ছেলে হোস্টেলে থাকে, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন হোস্টেলে থাকো, ছেলেটি যদি বলে আমি খাবার দাবার খাওয়ার জন্য হোস্টেলে থাকি, আপনি তাকে কি বলবেন? পাগল বলবেন। কেন পাগল বলবেন? সে কি সেখানে খায় না? তো পাগল বলবেন কেন? তার কথা তো ঠিক আছে। হ্যাঁ, তার মূল উদ্দেশ্য খাওয়া দাওয়া না, মূল উদ্দেশ্য তার লেখাপড়া। একটা ছাত্র হোস্টেলে থাকে, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন হোস্টেলে থাকো, সে যদি বলে যে আমি ঘুমানোর জন্য হোস্টেলে থাকি, আপনি তাকে বেকুব বলবেন। অথচ বেকুব বলবেন কেন? হোস্টেলে তো সে ঘুমায়। কিন্তু তার আসল উদ্দেশ্য ঘুমানো না, তার আসল উদ্দেশ্য হলো লেখাপড়া করা। আর লেখাপড়া যদি করতে হয় বাঁচতে হবে, বাঁচার জন্য খেতে হবে। লেখাপড়া যদি করতে হয় সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্য তাকে ঘুমাতে হবে। তার মানে হোস্টেলে সে ঘুমায়, হোস্টেলে সে খায়, কিন্তু এটা তার আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হলো তার লেখাপড়া। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আপনি কি ঘুমাবেন না? অবশ্যই ঘুমাবেন। আপনি কি চাকরি করবেন না? অবশ্যই চাকরি করবেন। আপনি কি ব্যবসা বাণিজ্য করবেন না? অবশ্যই ব্যবসা বাণিজ্য করবেন। কিন্তু আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার সমাজ পরিচালনা, আপনার আইন আদালত, বিচার ব্যবস্থা সব এমনভাবে হতে হবে যাতে আপনার জীবনের পুরা কাজটাই ইবাদত হয়ে যায়। সবটাই যাতে ইবাদতের কাজটা এমনভাবে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে। এটা হাদিসটা অনেক মানুষের ওলামায়ে কেরাম জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজে ইবাদত আছে, সওয়াব আছে। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলে সেখানেও তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো গভীরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াফি বুদিই আহাদিকুম সাদাকা, এমনকি স্বামী স্ত্রী যদি একসাথে থাকে সেখানে যদি পারস্পরিক তারা যদি নিজেদের মধ্যে আনন্দ করে, আল্লাহ রাসূল বলেন সেখানেও তাদেরকে সওয়াব দেওয়া হবে। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, এটাতে কেন সওয়াব হবে? এটা তো মানুষের একটা স্বাভাবিক চাহিদা, এখানে সওয়াব হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীগণ তোমরা বলো তো দেখি, এই মানুষটা যদি তার বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে যদি এরকম আনন্দ করত, তার গুনাহ হতো নাকি সওয়াব হতো? সাহাবায়ে কেরাম বলছেন অবশ্যই গুনাহ হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন গুনাহ হতো? সাহাবীগণ বলল সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এই জন্য তার গুনাহ হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার স্ত্রীর সাথে ছিল, এটা আল্লাহর বিধান, বিবাহের বিধান, স্ত্রীর সাথে থাকার পরও তাকে সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে শরীয়তের বিধান
আল্লাহ তাআলার হুকুম পালন করে কেউ যদি স্ত্রীর সাথে থাকে সেটাও একটা সওয়াব হবে। বিপরীতে আপনি যদি ইহরাম বাঁধা অবস্থায় কাবাঘর তাওয়াফ করা অবস্থায় আপনি যদি মাথার মধ্যে টুপি রাখেন, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? অথচ টুপি রাখা তো ভালো কাজ, সুন্নাত, সওয়াবের কাজ, গুনাহ হবে কেন? কেন গুনাহ হবে? কারণ টুপি আপনি নিজের থেকে রাখলেই হবে না, এটা আপনার টুপি রাখার সময় আপনার এটা চিন্তা করতে হবে আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী সেটা হলো কিনা। আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী যদি সেটা হয় তাহলে আপনার সেটা সওয়াব হবে, অন্যথায় সেটা সওয়াব হবে না।